গতকাল সন্ধ্যায় আমার স্বামী দোকান নিয়ে গেছে, আমি ওই জায়গায় গেছি। আমার দেবর আর আমার খালা শাশুড়ি, এরা দুইজন, আমার দেবর আমার খালা শাশুড়িকে অর্ডার দিছে, আমার ছেলে মেয়ে ঘরে রেখে গেছি, ওদের পুরে মারার অর্ডার দিছে। দেখেন কালকে এগুলো আগুন লেগে দিছে, দেখেন এগুলো সব দিকা, এগুলো আগুন লেগে দিছে। আগুন লেগে দিয়ে আমার ছেলে মেয়ে মারার চেষ্টা করছে, অন্য মানুষের সে আগুন নিবেছে। দেখেন আমার দেবর আর আমার খালা শাশুড়ি এই কাম করছে। আপনারা দেখেন আর বিচার কি হওয়া উচিত, আমি আপনাদের সাহায্য চাই। এই আগুন লেগে আমার ছেলে মেয়ে মারার চেষ্টা করছে। আমার দেবর এক ফোন দিছি, ওই তোদের মারার জন্য এগুলো করছি, ওরা বলে আমাদের মারার জন্য এগুলো করছে। কোন আর বিচার কি হবে, আপনারা আমাকে সাহায্য করবেন। দেখেন এগুলো সব পুড়ে দিছে। সন্ধ্যার টাইমে যেই দেখছে আমি বাসাত নাই, আমার বাসা ফাঁকা, আমার ছেলে মেয়ে একাই বাসায়, এরা ষড়যন্ত্র করে আমার ছেলে মেয়ে মারার জন্য এদিক দিয়ে আগুন লেগে দিছে। এগুলো সব পুড়ে ছাই। মানুষ যদি না নিবে তো আমার বাসা আগুন লেগে বাসাটা থেকে এগুলা আগুন লেগে পুরে ছাই হয়ে আমার ছেলে মেয়ে দোলা হয়ে থাকতো। এরা ইচ্ছাকৃত ভাবে আমার বাসার আগুন লেগে দিছে। এটার বিচার কি হওয়া উচিত, আপনারা আমাকে সাহায্য করবেন। কেন আমার সাথে এরকম করলো? আমি কিচ্ছু বলি না, আমি আমার মতো থাকি। কেন আমার ছেলে মেয়েকে এরকম পুরানোর চেষ্টা করলো? এরা কেন এই পুরানোর চেষ্টা করলো? এটার বিচার জবাব আমি চাই। আমার দেবর ইচ্ছা করে আগুন লাগাই দিছে, ইচ্ছা করে আমার ছেলে মেয়েকে মারার চেষ্টা করছিল। এগুলো সব দিকে ভালো করে এগুলো সব দিকে ওরা ইচ্ছে করে আমার ছেলে মেয়েকে মারার চেষ্টা করছে। দেখেন এগুলো তো আগুন লেগে গেছে, ওরা কয় 100 বার করবো, ওরা আগুন লাগাই দিছে, ওদের কিছু বলা যাবে না। ওরা আমাকে বলে যে আমি 100 বার করবো। এগুলো ওরা কেন এই কথাটা বললো? আপনারা আমাকে সাহায্য করবেন। আর এটার জবাব আমি চাই। আমার ছেলেকে মেয়েকে মারার চেষ্টা কেন করলো? আমার কেন কি